এই ভিডিওটা আমি মূলত তৈরি করছি ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য। আর এই ভিডিওটা আমি কমপ্লিটলি উৎসর্গ করছি আমার মাকড়দা স্টুডেন্ট জিৎ, সুমন আর বিশালকে। বাকিদের নাম কেন বললাম না, তার কারণ আমার কাছে এই ভিডিওটা একটা মস্ত বড় মাইলস্টোন হয়ে থাকুক। এই তিনজনের যে নাম বললাম, এরা যদি এই টপিকটা বুঝতে পারে তাহলে আমি খুব খুশি হব। প্রথমত একটা কথা বলি শোন, এই ব্যাড ডেটে না তোর কনসেপ্টটা ক্লিয়ার করতেই 4-5টা অঙ্ক লেগে যাবে। আর সেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। সেই অঙ্কগুলো নিজের কনসেপ্টটাকে আরও সুন্দর করে তৈরি করবার জন্য একটা জায়গা। তা ধর যখন 4-5টা-6টা অঙ্ক করতে আমাদের হয়তো 2-3টে ক্লাস লেগে যাবে। তাই এই জায়গাটাকে বাঁচাবার জন্যেই আমি ভিডিওগুলো চেষ্টা করি করে তোদেরকে সময়টা বাঁচাতে। আর এখন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা 3-4 পড়ে, আমার বাড়িতেই আছে, আমি দেখেছি তাই বলছি। তারা সেই ছোটবেলা থেকেই অনলাইনে অঙ্ক করছে, বুঝতে পারলি তো, এবং স্কুলে ফার্স্ট হয়। আর তোরা নিশ্চয়ই জানিস যে আমার মিথ্যে কথা বলার প্রবণতা নেই, বা আমি আমার সপক্ষে কথা বলবার জন্যেই এই উদাহরণগুলো দিচ্ছি না, তোদের মনটাকে একটু শক্ত করবার জন্যে বলছি। তো যাই হোক, আমি চ্যাপ্টারে আসি। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্যাড ডেট। ব্যাড ডেট কথার অর্থ কি? ব্যাড ডেট কথার অর্থ হচ্ছে খারাপ ঋণ। ব্যাড মানে খারাপ, ডেট কথার অর্থ হচ্ছে ঋণ। তার মানে ব্যবসায় যে পয়সাগুলো ধারে বিক্রি করা হয়, আর একটু গুছিয়ে বললে যে আমরা যখন ক্রেডিটে সেল করি, ক্রেডিটে সেল করলে সেই পয়সা মার যাওয়ার সম্ভাবনা থাকে। সেখান থেকেই কি হয়? ব্যাড ডেট উৎপত্তি হয়, তাই না? মানে খারাপ ঋণ তৈরি। যখন ঋণটা খারাপ হয়, যখন টাকাটা মার যায়, তখন তো একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক দিক দিয়ে খুব খারাপ জায়গায় চলে যায়, তাই না? তা সেই জায়গাটাকে তো তার রিকভার করবার চেষ্টা করতে হয়। তা তুই যখন ব্যাড ডেটটা করবি, ব্যাড ডেট করবার সময় 3টে স্টেপ মাথায় রাখবি। কিরকম? প্রথমে ব্যাড ডেট হবে, 2 নাম্বার ব্যাড ডেট কে মেটাতে হবে, আর 3 নাম্বার একটা বছরে এমন কোনো বছর কোনো ব্যবসাদারের নেই যে তার পয়সা মার যায় না, বুঝতে পারলি তো? প্রত্যেক বছর মার যায়। তাহলে আগামী বছরেও ব্যাড ডেট হবে। সে আগামী বছরের ব্যাড ডেটকে মেটাবার জন্যে প্রভিশন তৈরি করতে হবে। এই 3টে স্টেপ, এই 3টে স্টেপেই হচ্ছে অঙ্কের কনসেপশন। এবারে আমি খুব ধীরে ধীরে বলবার চেষ্টা করছি, যাতে করে যে 3জনের নাম নিলাম তাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। দেখ, এই যে আমরা ফাইনাল অ্যাকাউন্ট করবার সময় রিজার্ভ অথবা প্রভিশন ফর যে ব্যাড ডেট দেখেছিলাম না, এটাই হচ্ছে ফান্ড, এটাই প্রভিশন, সঞ্চিতি। এই সঞ্চিতি দিয়েই ব্যাড ডেটকে মেটাতে হয়। এবার না, এই সঞ্চিতি টাকা থাকতে হবে এখানে। ধর এখানে আমার কাছে টাকার পরিমাণ আছে 3000 টাকা বছরের প্রথমে, ধর 1/1/2025। তার এটা তৈরি হয়েছিল কবে?
31/12/2024, মানে গত বছরের শেষে 3000 টাকা আছে। আমার ব্যাড ডেট হয়েছে সে 2500 টাকা, এটা এই বছর, মানে ডিউরিং দিস ইয়ার, মানে 2025 সালে। তো তাহলে লক্ষ্য করে দেখ, আমার হাতে রিজার্ভ আছে 3000 টাকা, ব্যাড ডেট হয়েছে 2500 টাকা, তাহলে মিটিয়ে হাতে কত টাকা থাকছে? 500 টাকা। তার মানে এটা তো বছরের প্রথমের প্রভিশন, তাই না? এক এটা হচ্ছে ওল্ড প্রভিশন, এই জন্য বলা হচ্ছে ওল্ড প্রভিশন। এবারে তুই দেখবি অঙ্কের মধ্যে তোকে একটা সানড্রি ডেটর্সের ব্যালেন্স দিয়েছে 31/12/2025। ধর এমন তো 31/12/2025 আসেনি, তাও আমি আলোচনার স্বার্থে ধরে নিলাম 31/12/2025। আমাকে সানড্রি ডেটর্স কত দিয়েছে? সানড্রি ডেটর্স দিয়েছে সে ধর 1 লাখ টাকা, 1 2 3 4 5, 1 লাখ। এর ওপরে বলেছে তুমি প্রভিশন তৈরি কর 10%। আমি প্রভিশন ক্রিয়েট করলাম 10%, তাহলে কত হলো? 10,000 টাকা। এই 10,000 টাকা যে প্রভিশন ক্রিয়েট করবো, মানে একটা ফান্ড তৈরি করব। এই ফান্ডটা কোত্থেকে তৈরি করব? আমার ব্যবসার রোজগার থেকে। ব্যবসার রোজগার কি? প্রফিট, সেটাকে আমরা কি বলি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমাকে কত টাকা ফান্ড তৈরি করতে হবে? তাহলে 10,000 টাকা। এবার বছরের প্রথমের ফান্ড কত ছিল? 3000। ব্যাড ডেট মিটিয়ে এখনো হাতে ফান্ড কত থেকে গেছে? 500 টাকা। তাহলে আমার কি এই বছরের প্রফিট থেকে 10,000 টাকা নেওয়ার দরকার আছে না নেই? কত টাকা নেওয়ার দরকার আছে? 10,000 মাইনাস 500 টাকা, মানে 9,500 টাকা নেওয়ার দরকার আছে। ঠিক আছে, এবার খুব ধীরে ধীরে আয়। এবারে আমি যে জার্নালের নোটসটা পাঠিয়েছিলাম, দেখ 2 ব্যাড ডেট মেটাবার জন্যে আমি হেডিং করেছি। সেখানে এ নাম্বার পয়েন্টে দেখ লেখা রয়েছে রিজার্ভ ফর প্রভিশনের পরিমাণ যদি ব্যাড ডেটের সমান বা বেশি থাকে। তা আমি এই প্রথম সিচুয়েশনটাই আলোচনা করছি। তাহলে আমার ব্যাড ডেট কত হয়েছে? 2500। রিজার্ভের পরিমাণ কত আছে? 3000। তার মানে আমার কাছে বেশি আছে। আমার কত ব্যাড ডেট হয়েছে? 2500 টাকা। তাহলে আমি ফান্ড থেকে কত বার করবো? নিশ্চয়ই 2500 টাকাই বার করবো। কি জার্নাল করবো? রিজার্ভ অথবা প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট অ্যাকাউন্ট কত টাকা? 2500 টাকা হলো। এবার কি করব? বছরের শেষে আবার ফান্ড ক্রিয়েট করব আগামী বছরের জন্য। দেখ চলে যায় 3 নম্বর অ্যাডজাস্ট, 3 নম্বর জার্নাল, নতুন রিজার্ভ বা প্রভিশন তৈরি করবো। এই 9,500 টাকা তৈরি করেছি। কি করব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু রিজার্ভ অথবা প্রভিশন ফর ব্যাড ডেট। অঙ্কে যে ভাষাটা বলা থাকবে সেটা। আমি এই যে সিচুয়েশনটা বললাম, এই সিচুয়েশনের ওপর তোদের যে বইটা থেকে আমি পড়াই একটা অঙ্ক করব। শুধু জার্নালটা করব, লেজারটা ক্লাসে গিয়ে করাবো। জিৎ, বিশাল, সুমন, তোদের কাছ থেকে এইটুকু আমার আবেদন রইল। কতটা বুঝলি একটু তাড়াতাড়ি জানাস। যদি তোদের ভালো লাগে তাহলে আমি নিজেকে খুব উজ্জীবিত বোধ করব, আরও অনেক অনেক সুন্দর সুন্দর কনসেপশন নিয়ে ভিডিও করে হাজির হব। এই ভিডিওটা এইটুকুই।